নবীন কর্মকর্তাদের সততা, শৃঙ্খলা ও আত্মত্যাগের চেতনায় বলিয়ান হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে চট্টগ্রাম নেভাল একাডেমির প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় গ্রীষ্মকালীন রাষ্ট্রপতির কুচকাওয়াজ। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কুচকাওয়াজের শুরুতেই তিনি জিপে চড়ে প্যারেড পরিদর্শন করেন এবং নবীন কর্মকর্তাদের সালাম গ্রহণ করেন। এই সময় সেনা প্রধান বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ নৌবাহিনী আজ একটি আধুনিক, প্রযুক্তি নির্ভর ও ত্রিমাত্রিক বাহিনীতে রূপ নিয়েছে। সমুদ্র সীমার সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক সম্পদের নিরাপত্তা, সমুদ্রপথে অপরাধ দমন এবং সুশাসন নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে নৌবাহিনী। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধা জানাই মহান স্বাধীনতা যুদ্ধ, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা ও আন্তর্জাতিক অঙ্গনে শান্তি প্রতিষ্ঠায় শাহাদাত বরণকারী বীর যোদ্ধাদের, যাদের সুমহান আত্মত্যাগ সবসময় আমাদের প্রেরণার উৎস হিসাবে কাজ করে যাচ্ছে। মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য একটি দক্ষ, আধুনিক ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ নৌবাহিনীর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। এই নৌবাহিনীর নেতৃত্বের দায়িত্ব মূলত অফিসারদের উপরই বর্তায়। এই লক্ষ্যে 1976 সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ নেভাল একাডেমি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই একাডেমিতে কমিশনপ্রাপ্ত অফিসারগণের নেতৃত্বে শৃঙ্খলা, আনুগত্য, ন্যায়পরণতা ও কর্তব্যবোধ উজ্জীবিত হয়ে বাংলাদেশ নৌবাহিনী আজ দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। দীর্ঘ প্রশিক্ষণ শেষে নবীন কর্মকর্তারা তাদের সামরিক জীবনের প্রথম অধ্যায় শেষ করছেন। সেরা প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন সেনা প্রধান নিজেই। এই আয়োজনে সামরিক গৌরব, শৃঙ্খলা ও নেতৃত্বের প্রতিচ্ছবি ছিল স্পষ্ট। অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন নবীন কর্মকর্তাদের পরিবারের সদস্যরাও। আব্দুল আজিজ মুন্না, 24 হিস্ট্রি, চট্টগ্রাম।